ভবিষ্যতে মনে হয় সেলসম্যান আর পাওয়া যাবে না। কারণ যেই হারে লাঞ্ছিত হতে হয় একজন সেলসম্যানকে, এটা যদি আপনি অনুভব করতেন তাহলে আসলে তার কষ্টটা আপনি বুঝতে পারতেন। একজন কেমিস্ট অথবা একজন যেই ডিসপেন্সারি অথবা একজন দোকানদার যে আচরণটা করে, আসলে তারা ভাবে যে আসলে আমরা তাদের বিরক্ত করতে আসি, আসলে কিন্তু আমরা তাদের একটা ব্যবসার পার্ট। আপনি যদি ব্যাপারটা ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে একজন সেলসম্যান আসে তার ব্যবসার প্রসারিত করার জন্য, তার ব্যবসার লস কিংবা তার সময় নষ্ট করার জন্য না। আর এই জিনিসটা না ভেবে তারা আসলে যেভাবে তাদের লাঞ্ছিত করে, এটা আসলে একজন সেলসম্যানের জন্য খুবই কষ্টদায়ক। এই জিনিসটা যদি সে অ্যাভয়েড করতে পারতো তাহলে আসলে সেলসম্যানদের জীবন অনেক সুন্দর হতো, আর প্রতিটা কোম্পানির সেলসম্যান অনেক ভালো থাকতো। আসুন আমরা সবাই মিলে সেলসম্যানকে সম্মানের চোখে, ভালোভাবে সম্মানের চোখে দেখি, তাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসি, কারণ তারাও আপনার এই সমাজের একটা পার্ট, সমাজের একটা অংশ। তারাও আপনার সমাজের একটা নাগরিক, যে আপনার ব্যবসাকে ত্বরান্বিত করতে আসছে, আপনাকে লাঞ্ছিত কিংবা আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। কারণ আপনি একটা কথা ভেবে দেখেন, যদি একজন সেলসম্যান আপনার দোকানে অথবা একজন রিপ্রেজেন্টেটিভ আপনার দোকানে না আসে, তাহলে আপনি প্রোডাক্টটা কোত্থেকে আনবেন? হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে আপনার প্রোডাক্টটা হোলসেল থেকে কিংবা অন্য কোনো বড় বড় মার্কেট থেকে নিয়ে আসবেন, কিন্তু দিন শেষে সেই মার্কেট গুলো তো কিন্তু তারাই দেয়, সেলসম্যানরাই সেই প্রোডাক্টটা দেয়। আলটিমেটলি আপনি যদি ভালো রাখেন তাদেরকে, আপনিও ভালো থাকবেন। সো আমরা মানুষ, সবাই সবাইকে সম্মান করি, ভালোবাসি।